তুমুল গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকেই দেশজুড়ে চলছে একের পর এক বিক্ষোভ। ক্রাউড কন্ট্রোল করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান সড়ক অবরোধের কারণে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ, কিন্তু দ্রুততার সঙ্গে বিক্ষোভ বা অবরোধ নিয়ন্ত্রণ করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরুপায় পুলিশকে ডাকতে হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের। কিন্তু কেন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অপারগতা, এ ব্যাপারে কি বলছে প্রশাসন, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পুলিশকে ভীষণ ঠান্ডা মাথায় কাজ করতে হচ্ছে। এমনিতেই অতীত কর্মকাণ্ডের কারণে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে পুলিশ সদস্যদের মধ্যেও হতাশা রয়েছে। এছাড়া পুলিশের ডাকে সাড়া দিতে চাইছে না সাধারণ মানুষ। পুলিশের প্রতি সাধারণ মানুষের ভয়ও ভেঙে গেছে। ফলে যে কোনো ক্রাউড কন্ট্রোল করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়। ধীরে ধীরে এই অবস্থার উন্নতি হলেও এখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে বিক্ষোভ শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই ডিএমপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় বিক্ষোভ ও মিছিল মিটিং ও নিষিদ্ধ করা হয়। কিন্তু ডিএমপির এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেও মিছিল বা বিক্ষোভ চলতে থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, 5 আগস্ট পট পরিবর্তনের পর ডিএমপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে ব্যাপক রদবদল করা হয়। বর্তমানে দায়িত্বরত কর্মকর্তাদের বেশিরভাগেরই বড় ক্রাউড কন্ট্রোলের পূর্ব অভিজ্ঞতা নেই। এছাড়া পট পরিবর্তনের কারণে কেউ নিজে থেকে কঠোর পুলিশ অ্যাকশন নেওয়ার জন্য নির্দেশনা দিতে চাইছে না। এই সুযোগে বিভিন্ন গোষ্ঠী সড়ক অবরোধ করে দুর্ভোগ সৃষ্টি করছে। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ক্রাউড কন্ট্রোল করার জন্য নিয়মিত ফোর্সদের মনোবল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অনেক স্থানীয় ফোর্সরা সিনিয়রদের নির্দেশনা সঠিকভাবে পালন করতে চাইছেন না। ক্রাউড কন্ট্রোল করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হয়, কেউ নিজ থেকে কঠোরতা দেখাতে চাইছে না। একই সঙ্গে কোনো ঘটনায় একটু কঠোর হলেই সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিচ্ছে। এতে ফোর্স সদস্যদের মনোবল আরও ভেঙে যাচ্ছে। এই কর্মকর্তা বলেন, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে কেউ অহেতুক রাজনৈতিক প্রতিহিংসার বলি না হয়। এটা নিশ্চিত করতে হবে, তাহলেই পুলিশ দায়িত্ব নিয়ে আইন প্রয়োগ করতে পারবে। ভবিষ্যতে যাতে কেউ যথাযথ আইন প্রয়োগের কারণে হেনস্থা বা মামলা মোকদ্দমার মুখোমুখি না হন, সেই নিশ্চয়তা দিতে হবে। আজ এই পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।